আজকের বিষয় জেনেটিক কোড সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আসি আমি সেন্ট্রাল ডগমা প্রপোজড বাই ফ্রান্সিস ক্রিক, যেখান থেকে আমরা জানতে পারছি যে ডিএনএ থেকে ডিএনএ হচ্ছে, ডিএনএ থেকে ডিএনএ তাকে বলা হচ্ছে রেপ্লিকেশন। এটা ইতিমধ্যেই আমাদের পড়া হয়ে গেছে। রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএ থেকে ডিএনএ হচ্ছে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। এটাও আমাদের আগের ভিডিওতে আমরা পড়েছি ট্রান্সক্রিপশন। এবার এমআরএনএ থেকে এমআরএনএ যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্স থেকে অনুসারে পরপর অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হচ্ছে এবং অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে পলিপেপটাইড বা প্রোটিন তৈরি হচ্ছে, যেটাকে বলছে ট্রান্সলেশন। তাহলে প্রথমে ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ থেকে এমআরএনএ ট্রান্সক্রিপশনের মাধ্যমে, এবং এমআরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে পলিপেপটাইড তৈরি হচ্ছে, এবং প্রোটিন আমাদের প্রত্যেকটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে। এবার দেখো এই এমআরএনএ, এটা একটা এমআরএনএ আছে, এমআরএনএ এর মধ্যে রাইবোনিউক্লিওটাইড আছে 4 রকমের, এ, ইউ, জি, সি, এই 4 রকমের রাইবোনিউক্লিওটাইড আছে। এবং এদের এই রাইবোনিউক্লিওটাইড গুলো, সাপোজ আমি সিকোয়েন্স ধরছি, এখানে এ, ইউ, জি, সি, সি, এ, ইউ, জি, এরকম ভাবে রাইবোনিউক্লিওটাইড গুলোর সিকোয়েন্স আছে। তো এবার এই রাইবোনিউক্লিওটাইড গুলোর সিকোয়েন্স অনুসারে অ্যামাইনো অ্যাসিড গুলো পরপর যুক্ত হবে। এই 3টে করে যে রাইবোনিউক্লিওটাইডের সিকোয়েন্স, এই 3টে রাইবোনিউক্লিওটাইডের সিকোয়েন্স একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে চিহ্নিত করছে। সাপোজ AUG মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে ডিনোট করে, CCU আরেকটা অ্যামাইনো অ্যাসিডকে ডিনোট করছে, সেই অ্যামাইনো অ্যাসিড যুক্ত হচ্ছে, এবং তারপরের 3টে দিয়ে আরেকটা অ্যামাইনো অ্যাসিড ডিনোট হচ্ছে, এবং এইভাবে পরপর রাইবোনিউক্লিওটাইডের সিকোয়েন্স অনুসারে অ্যামাইনো অ্যাসিড গুলো যুক্ত হচ্ছে। তাহলে জেনেটিক কোড হচ্ছে এমআরএনএ এর উপর অবস্থিত যে রাইবোনিউক্লিওটাইডের সিকোয়েন্স, সেই 3টে রাইবোনিউক্লিওটাইড মিলে একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করছে বা একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত নির্দেশ করছে। একে বলা হচ্ছে জেনেটিক কোড, এবং জেনেটিক কোডকে বলা হচ্ছে ট্রিপলেট, কারণ 3টে রাইবোনিউক্লিওটাইডের যে সজ্জা বা সিকোয়েন্স একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে। তাহলে বোঝা গেল যে জেনেটিক কোড হচ্ছে এমআরএনএ এর উপর অবস্থিত রাইবোনিউক্লিওটাইডের সজ্জা, যা কি করছে, অ্যামাইনো অ্যাসিডকে ডিনোট করছে, এবং রাইবোজোম সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে পরপর যুক্ত করে প্রোটিন তৈরি হচ্ছে ট্রান্সলেশনের সময়। এবার জর্জ গ্যামো একজন ফিজিক্স ছিলেন। তিনি কি করেছিলেন, তিনি এই জেনেটিক কোড সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন যে 4টে AUG, এই 4টে রাইবোনিউক্লিওটাইড আছে, এই 4টে রাইবোনিউক্লিওটাইড দিয়ে আমাদের সেলের মধ্যে 20টা যে ফাংশনাল অ্যামাইনো অ্যাসিড, 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, এই 20 রকমের অ্যামাইনো অ্যাসিডকে ডিনোট করছে, এবং এই 4টের মধ্যে 3টে, যে কোনো 3টে মিলে একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে। সাপোজ AUG একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে, AUU আর একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে। এইভাবে এই 4টে রাইবোনিউক্লিওটাইডের যে কোনো 3টে মিলে একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে। টোটাল পারমুটেশন এবং কম্বিনেশন দিয়ে এই 4টে যে রাইবোনিউক্লিওটাইড আছে, সেই 4টে রাইবোনিউক্লিওটাইড দিয়ে টোটাল 20টা অ্যামাইনো অ্যাসিডের সংকেত তৈরি হচ্ছে, এবং এই 4টের মধ্যে যে কোনো 3টে মিলে একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে। 4 into 4 into 4 টোটাল জর্জ গ্যামো
পারমুটেশন এবং কম্বিনেশনের মাধ্যমে দেখিয়েছিলেন যে 64টা 64 এই ট্রিপলেট যে তৈরি হচ্ছে 64 টাইপের ট্রিপলেট তৈরি হচ্ছে, যারা এক একটা অ্যামাইনো অ্যাসিডকে সংকেত তৈরি করছে প্রোটিন সিনথেসিসের সময়। তাহলে জর্জ গ্যামো কি করেছিলেন? তিনি এই ধারণাটা প্রথম দিয়েছিলেন যে জেনেটিক কোড ট্রিপলেট, 3টে রাইবোনিউক্লিওটাইড মিলে একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত তৈরি হচ্ছে। টোটাল 4টে রাইবোনিউক্লিওটাইড আছে এবং এই 4টে রাইবোনিউক্লিওটাইড দিয়ে টোটাল 64 এই ট্রিপলেট তৈরি হচ্ছে এবং যারা 20 অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করছে। এবং এটা তিনি তারপর আরো 3জন বিজ্ঞানী, হরগোবিন্দ খোরানা, মার্শাল নিরেনবার্গ এবং সিভিয়ারো ওচাও, এই 3জন বিজ্ঞানী এক্সপেরিমেন্টালি প্রুভ করেছিলেন যে না, জেনেটিক কোড কিভাবে তৈরি হচ্ছে, যে জেনেটিক কোড ট্রিপলেট এবং এই ট্রিপলেট দিয়ে কিভাবে 64 অ্যামাইনো অ্যাসিড 64 জেনেটিক কোড তৈরি হচ্ছে এবং সেখান থেকে 20 অ্যামাইনো অ্যাসিড কোড হচ্ছে। তাহলে এই 3জন বিজ্ঞানীর নামও কিন্তু আমাদের পড়ে রাখতে হবে এবং তোমরা এটা এইভাবে মনে রাখতে পারো যে ফার্স্ট লেটার দিয়ে HMS, H দিয়ে হরগোবিন্দ, M দিয়ে মার্শাল নিরেনবার্গ, S দিয়ে খোরানা। HMS যেটার সাথে তোমরা ডারউইনের যে জাহাজে করে তিনি পৃথিবী ভ্রমণ করতে বেরিয়েছিলেন তার নামও ছিল কিন্তু HMS। সেই নামের সাথে এটার সাথে মনে রাখতে পারো HMS। 3জন বিজ্ঞানী, প্রথমে জর্জ গ্যামো, হরগোবিন্দ খোরানা, মার্শাল নিরেনবার্গ এবং সিভিয়ারো ওচা। এবার আমরা জেনেটিক কোডের যে চেকার বোর্ড, সেই চেকার বোর্ডটা দেখে নেবো কিভাবে তৈরি হচ্ছে। দেখো এখানে ফার্স্ট লেটার, সেকেন্ড লেটার আর থার্ড লেটার আছে। UCG, এখানেও UCAG বসানো আছে। এবার দেখো কিভাবে তৈরি হচ্ছে। ফার্স্ট লেটারটা ইউ, সেকেন্ড লেটার হচ্ছে ইউ, এখান থেকে আমি থার্ড লেটারটা নিচ্ছি, থার্ড লেটার ইউ। তারপরেরটা দেখো, ফার্স্ট লেটার ইউ, সেকেন্ড লেটার ইউ আছে, থার্ড লেটার সি। আবার ফার্স্ট লেটার ইউ, সেকেন্ড লেটার ইউ, থার্ড লেটার এ নিলাম, ফার্স্ট লেটার ইউ, সেকেন্ড লেটার ইউ, থার্ড লেটার এখান থেকে জে নিলাম। একইভাবে এখানে ফার্স্ট লেটার ইউ আছে, সেকেন্ড লেটার সি নিলাম, থার্ড লেটার ইউ নিয়েছি, ফার্স্ট লেটার ইউ, সি, এখান থেকে সি, ফার্স্ট লেটার ইউ, সেকেন্ড লেটার সি, থার্ড লেটার এ। এখানেও দেখো ফার্স্ট লেটার ইউ, সেকেন্ড লেটার সি, থার্ড লেটার জি। একইভাবে দেখো ফার্স্ট লেটার হচ্ছে ইউ, সেকেন্ড লেটার হচ্ছে এখান থেকে এ নিয়েছি, থার্ড লেটার ইউ, ইউ এ, থার্ড লেটার সি, ইউ এ, থার্ড লেটার এ, ইউ এ জি। তাহলে এইভাবে আমরা কিন্তু যে জেনেটিক কোডের চেকার বোর্ডটা তৈরি করছি। জেনেটিক কোডটা তোমরা এইভাবে মনে রাখতে পারো। দেখো ফার্স্ট লেটার সি, সেকেন্ড লেটার হচ্ছে জি, তাহলে সি জি 4বার বসিয়ে দিলাম। থার্ড লেটারটা ইউসিজি, ইউসিএজি বসিয়ে দিলাম। এখানেও দেখো ফার্স্ট লেটার হচ্ছে ইউ, সেকেন্ড লেটার হচ্ছে জি, 4বার বসিয়ে দাও, ইউজি ইউজি ইউজি। এবার থার্ড লেটারটা আমি এখান থেকে নিয়ে নিলাম, ইউ সি এ জি। তাহলে এইভাবে কিন্তু যে 64টা যে জেনেটিক কোডের চেকার বোর্ড তৈরি হচ্ছে। এবার আমরা জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলো দেখে নেব। ক্যারেক্টার অফ জেনেটিক কোড। প্রথম হচ্ছে জেনেটিক কোড ইজ এ ট্রিপলেট। mRNA 5 প্রাইম টু 3 প্রাইম, প্রোটিন সিনথেসিস 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখে হচ্ছে। AUG CC
সি এ জি ইউ, এরকম ভাবে রাইবোনিউক্লিওটাইড গুলো আছে। প্রথম তিনটে রাইবোনিউক্লিওটাইড একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করবে, তারপরের তিনটে আর একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে, তারপরের তিনটে আর একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে। এই জন্য জেনেটিক কোডকে বলা হচ্ছে ট্রিপলেট। নেক্সট, জেনেটিক কোড ইজ কমালেস। কমালেস কেন? কারণ দেখো এই তিনটে রাইবোনিউক্লিওটাইড একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে, সাপোজ পরের দুটো বাদ দিয়ে তারপরে তিনটা আর একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করলো, এরকম কিন্তু কোনো গ্যাপ থাকবে না। প্রথম তিনটে একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে, তারপরের তিনটা আর একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে, তারপরের তিনটা আর একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে। এই জন্য বলা হচ্ছে জেনেটিক কোড ইজ কমালেস। থার্ড, জেনেটিক কোড ইজ ইউনিভার্সাল। সাপোজ কোন একটা নিউক্লিওটাইড, সাপোজ এই সিসি একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে, সেটা একটা ব্যাকটেরিয়াতেও যে অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে, হিউম্যান সেল, প্ল্যান্ট সেল সেই একই অ্যামাইনো অ্যাসিডকে কিন্তু কোড করবে। এই জন্য এটাকে বলা হচ্ছে জেনেটিক কোড ইজ ইউনিভার্সাল। তবে কয়েকটা ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়, যেমন মানুষের mtDNA, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বা কিছু প্রোটোজোয়াতে এর সামান্য কিছু ব্যতিক্রম দেখা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে জেনেটিক কোড ইজ ইউনিভার্সাল। একটা অ্যামাইনো অ্যাসিড, একটা জেনেটিক কোড যে অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে সেটা ভাইরাসও একই কোড করবে, ব্যাকটেরিয়াতেও একই কোড করবে, হিউম্যান সেল, প্ল্যান্ট সেল সমস্ত জায়গায় একই অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে। জেনেটিক কোডের চতুর্থ বৈশিষ্ট্যটা বা ফোর্থ ক্যারেক্টারটা পড়বো, জেনেটিক কোড ইজ ডিজেনারেট। অর্থাৎ দেখো আমাদের টোটাল 64 জেনেটিক কোড আছে, তার মধ্যে তিনটে হচ্ছে স্টপ কোডন, যেটা কোনো অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করছে না। তার মানে 61 জেনেটিক কোড। এই 61 জেনেটিক কোড 20 অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই যে একাধিক জেনেটিক কোড সেম অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে। যেমন দেখো ইউসিএ, ইউসিসি, ইউএ, ইউসিজি, এই প্রত্যেকেই এরা সেরিন অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে। একমাত্র মিথিওনিন AUG আর UGG, এটা হচ্ছে মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে, আর এটা হচ্ছে ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে। এই মিথিওনিনের ক্ষেত্রে একটা সিঙ্গেল জেনেটিক কোড আছে, আর ট্রিপ্টোফ্যানের ক্ষেত্রে সিঙ্গেল জেনেটিক কোড আছে। তাহলে বোঝা গেল জেনেটিক কোড, why জেনেটিক কোড ইজ কল্ড ডিজেনারেট। এর পরের যে ক্যারেক্টার সেটা হচ্ছে জেনেটিক কোড ইজ নন ওভারল্যাপিং। নন ওভারল্যাপিং মানে জেনেটিক কোডের একটা পোলারিটি আছে, সেটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। 5 প্রাইম, এইভাবে 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে জেনেটিক কোডগুলো কোড হবে। সাপোজ AGUCC, এইভাবে জেনেটিক রাইবোনিউক্লিওটাইড গুলো আছে। প্রথম তিনটে একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে, তারপরের তিনটে, সাপোজ এই UCC দিয়ে একটা জেনেটিক আর একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে, CCA দিয়ে একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে। তাহলে দেখো AGU আর UCC এর মধ্যে ওভারল্যাপিং হচ্ছে ইউটা দুটো জেনেটিক কোডই আছে। আবার এখানে দেখো UCC দিয়ে একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে, আবার CCA দিয়ে একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে। অর্থাৎ এই CCটা ওভারল্যাপিং, এরকম কিন্তু ওভারল্যাপিং ব্যাপার থাকবে না। প্রথম তিনটে দিয়ে একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড হবে, তারপরের তিনটে দিয়ে আরেকটা অ্যামাইনো অ্যাসিডকে কোড হবে, তারপরের তিনটে দিয়ে আরেকটা অ্যামাইনো অ্যাসিডকে কোড হবে। এটাকেই বলা হচ্ছে জেনেটিক কোড ইজ নন ওভারল্যাপিং। নেক্সট, ইনিশিয়েশন কোডন। ইনিশিয়েশন অ্যান্ড স্টপ কোডন। স্টপ কোডন যে AUG দিয়ে একটা এমআরএনএ কোথায়
প্রোটিন সিনথেসিস স্টার্ট হবে, সেটা হচ্ছে এইউজি দিয়ে শুরু হবে। এইউজি কোড আছে, সাপোজ এখানে এইউজি দিয়ে শুরু হবে, এবং এই এইউজি কে বলা হচ্ছে স্টার্ট কোডন। এটা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের ক্ষেত্রে, আর ফরমাইলেটেড মিথিওনিনকে কোড করছে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে। আর কোথায় শেষ হবে? তিনটে স্টপ কোডন আছে, ইউএএ, ইউজিজি, এই ইউজিএ আর ইউএজি। এই তিনটে হচ্ছে স্টপ কোডন। প্রোটিন সিনথেসিস স্টার্ট হয়েছে, রাইবোজোম বাইন্ড করেছে, এখানে রাইবোজোম এইভাবে 5 প্রাইম টু 3 প্রাইম মুভ করবে, পরপর অ্যামাইনো অ্যাসিড গুলো যুক্ত হবে। কোথায় গিয়ে প্রোটিন সিনথেসিস স্টপ হবে? যেখানে এই তিনটের যে কোনো একটা যদি কোড থাকে, সাপোজ এখানে ইউএএ বা ইউজিএ বা ইউএজি, তিনটের যে কোনো একটা যদি কোড থাকে, তাহলে কোনো অ্যামাইনো অ্যাসিডের সংকেত যেহেতু এরা নির্দেশ করছে না, সেখানে প্রোটিন সিনথেসিস স্টপ হবে। এই তিনটেকে বলছে স্টপ কোডন। তাহলে এই হচ্ছে জেনেটিক কোড। কাকে বলে? জেনেটিক কোড জিনিসটি কি, আর হচ্ছে জেনেটিক কোডের বৈশিষ্ট্য।